চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। ভীষণ মুচমুচে ক্রিসপি নতুন পদ্ধতিতে এই নাস্তার রেসিপিটা কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। একদম অল্প উপকরণে এই মজাদার নাস্তার রেসিপিটা পেতে হলে আমার সাথে থাকতে হবে। চলো কি কি উপকরণ লাগবে সেগুলো দেখিয়ে দিই। এখানে আলু সিদ্ধ করে নিয়ে নিয়েছি, আর একটু কাঁচামরিচ সিদ্ধ করে ছিল, এটা আমার ফ্রোজেন করা কাঁচামরিচ। আর এখানে ডিম, সিদ্ধ ডিম, এটা অবশ্যই না দিলেও চলে, এটা আমি ছিল দেখে আমি একটু দিয়ে দিলাম। একটু অল্প উপকরণে মজার এই নাস্তাটা। আর একটু আলু সিদ্ধ করা, একটু পেঁয়াজ কুচি, সব ইন্টারেস্টগুলো একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। লবণ, আর তোমরা ডিমটা না দিলেও চলে। আর লবণ, ডিমটা আমার একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু শর্টকাটে আমি নাস্তাটা বানাতে চেয়েছিলাম, এটা চেয়েছিলাম বানিয়ে খাবো, কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো না। তারপর চিন্তা করলাম যে থাক, আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিই। এই আলুটা, সিদ্ধ করা আলুটা, আমি আরেকটা রেসিপি তৈরি করেছি, তার থেকে একটু আলু ছিল, সেই আলুটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, যেহেতু ফেলে না দিয়ে একটা কাজে লাগিয়ে নিব এই কারণে। পরে দেখলাম আরেকটা রেসিপির জন্য ডিম সিদ্ধ করা হয়েছে, ডিমটাও বেঁচে গিয়েছিলো। বেঁচে থাকা জিনিসগুলো দিয়ে আমি আজকে এই রেসিপিটা তৈরি করলাম। আর এই রুটি, আটার ডো তৈরি করা ছিল। যাই হোক, বললামই তো, আজকে সব কিছু বেঁচে থাকা জিনিসগুলো দিয়ে, উপকরণ দিয়ে, দেখা যায় আমরা অনেক সময় নাস্তা বানাই, আমাদের কিন্তু রুটির গোলা থেকে যায়, ওই রুটির গোলাগুলো দিয়ে কিন্তু আমরা চাইলে সন্ধ্যায় একটু নাস্তা তৈরি করে নিতে পারি। সেটাই আমি একটু সেই উপকরণগুলো দিয়েই আজকে আলাদা করে তোমাদের আটা মাথার কোনো ভিডিও আমি দেখালাম না, একটু একটু করে করে নিলাম। আর এখন আমি রুটিটা বেলে নিব, বড় করে একটা রুটি বেলে নিব। রুটিটা বেলে আমি নাস্তাটা তৈরি করে নিব। আর আমার চ্যানেলে অনেক ভিডিও আছে কিভাবে আটা মথতে হয়, সবগুলো রেসিপি। যারা নতুন আছো, তারা যারা না জানো, তারা আমার পুরাতন ভিডিও দেখলে পেয়ে যাবে কিভাবে আটা মথতে হয়। আমি এই আটাটা কিভাবে মুথি ওটা পেয়ে যাবে। আর যেহেতু বললামই তো, এটা আমি চাইনি তোমাদের সাথে একটু শেয়ার করবো, তাও চিন্তা করলাম যে থাক, আমি এত সুন্দর একটা রেসিপি তৈরি করতেছি যেহেতু, তাহলে আমার বন্ধুদের সাথে শেয়ার করব বলে। যেহেতু আমরা ভিডিও বানাই, আমাদের কিন্তু মাথায় থাকে আমরা কখন কোন ভিডিওটা দিব। তাই আজকে চটজলে মনে চাইলো, তাই এই ভিডিওটা দেওয়ার কোনো ইচ্ছেই ছিল না, তাও চিন্তা করে বানিয়ে ফেললাম, একটা ভিডিও হয়ে গেল। যাই হোক, যারা আমরা ইউটিউব করি তারা কিন্তু সবাই চিন্তা করি কখন কোন ভিডিওটা শ্যুট করে নেওয়া যায়, তাহলে আমরা ভিডিওটা দিতে পারবো। কথা বলতে বলতে কিন্তু আমার রুটিটা বেলা হয়ে গেছে। এখানে আমি 4 টুকরা করে নিব। এভাবে যদি আমি 4 টুকরা করে নিই, তাহলে এই নাস্তাটা কিন্তু খুব সুন্দর পদ্ধতিতে বানানো যায়, আর আমাদের সুবিধাও হবে। একটা একটা করে রুটি বেলতে কিন্তু সময় লাগে। আমরা যদি এভাবে এই নাস্তাটা তৈরি করে নিই, তাহলে একটা রুটি দিয়ে 4টা করে নাস্তা হয়ে যাবে। আমার অল্প উপকরণ, অল্প আটা, সব কিছু মিলিয়ে আমি অল্প অল্প জিনিস দিয়ে আমি আজকে তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। এই নাস্তার রেসিপি যখন ঘরে কিছু না থাকবে, অল্প অল্প জিনিস থাকলেও এই নাস্তাটা তৈরি করে নিতে পারবে। আমি কিন্তু সবসময় ট্রাই করি, যেহেতু আমার আমার চ্যানেলে কিন্তু সব সময় আমি চিন্তা করি ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমি রেসিপি সবসময় তৈরি করি, কারণ আমি বাহিরের কোনো কিছু ব্যবহার করি না। আমি ঘরে থাকা আটা, আলু, পেঁয়াজ, এগুলো কিন্তু ঘরে থাকা জিনিসগুলো দিয়েই। আর একটু করেছি, দেখো রুটিটার চারপাশে একটু পানি দিয়ে দিলাম, যেহেতু আমি এটাকে একটা রোলের মতন বানিয়ে নিব, একটা নাস্তা তৈরি করে নিব, তার জন্য একটু পানি দিয়ে নিলাম। যেহেতু রুটি বেলেছি, এখন তো রুটিটা শুকনো হয়ে আছে, এই কারণে যাতে বান্ডিংটা না খুলে, এই কারণে এভাবে করে নিচ্ছি। দেখো আমার সিস্টেমটা আমি কিভাবে করে নিই। তোমরা চাইলে এভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারো, মজা লাগে কিন্তু করে খেতে। আর ডিম দেওয়ার কারণে কিন্তু টেস্টটা কিন্তু আরও বেড়ে গেছে। তোমরা যদি ডিম না দিতে চাও তাহলেও কিন্তু হবে। এটা কিন্তু সিদ্ধ ডিম, আমি সিদ্ধ ডিম মথে নিয়েছিলাম একটু মরিচের গুঁড়ো দিয়ে। আমি আরেকটা রেসিপি তৈরি করেছিলাম, সেটার ভিতরে দিয়েছি, আর এটা রয়েছিল, এটুকু দিয়ে দিয়েছি এটার ভিতরে টেস্টের জন্য। আর অনেক মজা হয়েছিল এই নাস্তাটা। তোমরা একবার হলেও ট্রাই করবে, এই নাস্তাটা অনেক মজা, খেলেই বুঝতে পারবে। আর আমার কথা মনে করবে যে না, ঠিকই আয়েশা আপু বলেছিল নাস্তা রেসিপিটা দারুণ হয়েছে। আর একটা কথা বলতে ভুলে গেছি, আমি তো আমার পরিচয়টা দিয়ে নিই। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়েশাস কিচেন অ্যান্ড ব্লগ। আমার পরিচয়টা দিয়ে দিলাম। আর এখন দেখো, কথা বলতে বলতে আমার রোলের শেপ আকার করেছি। নাস্তাগুলো একদম রেডি হয়ে গেছে, মুচমুচে। এইভাবে, এই পদ্ধতিতে যদি তোমরা এই নাস্তাটি তৈরি করো, তাহলে কিন্তু অনেক সুবিধা হবে। দেখা যায় আমাদের অনেক সময় হাতে সময় থাকে না, ঝটপট আমরা বাচ্চারা কিছু খেতে চাইলে, স্কুলে টিফিনে দিতে চাইলে, আমরা কিন্তু এই টিফিন নাস্তাগুলো তৈরি করে দিতে পারবো। দেখো কত সুন্দর লাগতেছে দেখতে, দেখতে কিন্তু ভালোই লেগেছে। আমার মেয়ে কিন্তু, ছোটো মেয়ে কিন্তু খেতে চায় না, তাও খেয়েছে মজা করে, আম্মু তো মজাই হয়েছে।
তেলটা একটু গরম করে নিলাম। যেহেতু বলেছি এর আগে একটা নাস্তা তৈরি করেছি, তাই চিন্তা করলাম যে বাদবাকি উপকরণ দিয়ে আরেকটা রেসিপি তৈরি করে ফেলি। ইউটিউবেও ছাড়তে পারবো, বাচ্চারাও খেতে পারবে, তাই করে নিলাম আরেকটা রেসিপি তৈরি। আর কথা বলতে বলতে কিন্তু ভিডিও অনেক একদম শেষ পর্যায়ে চলে আসছি। আর তোমাদের কাছে একটা অনুরোধ, সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে নেবে, কন্টিনিউ করে নেবে। আর এখন আমি বর্তমানে সবাই আমার ভিডিও দেখো, খুশি লাগে, ভালো লাগে। আর দোয়া করবে আমার জন্য। আমি কিন্তু অনেক একটা ঝামেলায় পড়ে আছি, এখন পর্যন্ত আমার ঝামেলাটা শেষ হয়নি। তাও কিন্তু আমি প্রতিনিয়ত ভিডিও ছাড়ছি, কিন্তু আমার ইউটিউবের জন্য একটা মায়া হয়ে গেছে, তাই ইউটিউব ছাড়তে পারছি না বলে ইউটিউবে এখনও আছি। না হয় কবে চলে যেতাম, অনেক সময় মন চায় যে ইউটিউব ছেড়ে দিই, তারপরে তোমাদের জন্য আবার আসি নিয়ে একটা করে ভিডিও। আমার ভিডিওগুলো কীরকম হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার প্রত্যেকটা বন্ধুর কাছে কিন্তু আমি চলে যাই যদি একটু দেরি হয়। তোমরা কেউ কিছু মনে করো না, একটু সমস্যার ভিতরে আছি, তাই একটু মাঝের মধ্যে দেরি হয়ে যায়। তারপর চেষ্টা করি আমার যারা আমার ভিডিও দেখে যায় তাদের সবার ভিডিও এক এক করে দেখার। দেখো কথা বলতে বলতে কিন্তু আমার ভাজাও হয়ে আসছে। এই যে এরকম অল্প উপকরণ দিয়ে আমরা কিন্তু বাচ্চাদের ঘরে বসে নাস্তা তৈরি করে দিতে পারি, তাহলে আমার বাচ্চারা কিন্তু শখ করে খায়। দেখা যায় বাহিরে থেকে কিনে না নিয়ে এসে আমরা যদি ঘরে এরকম মজা করে নাস্তা বানিয়ে দিই, বাচ্চাদেরা কিন্তু অনায়াসে খেয়ে নিতে পারবে। তোমরা চাইলে আলুর বদলে শুধু ডিম দিয়ে ওই নাস্তাটা তৈরি করে দিতে পারবে, কারণ বাচ্চারা কিন্তু একঘেয়েমি নাস্তা খেতে পছন্দ করে না। ওদেরকে একটু টেস্ট চেঞ্জ করে করে যদি দাও তাহলে কিন্তু ভালো লাগবে। এই দেখো একদম রেডি হয়ে গেছে নাস্তাগুলো। আমি একটু ঢং করবো এখন নাস্তাটা নিয়ে, একটু দেখো আমি কি করি। যাই হোক, গরম একদম ছিল, হাত দিয়ে ধরা যাচ্ছিল না, তাও একটু ডিজাইন করতেছিলাম, দেখি যে ভালো লাগে কি না। কিন্তু দেখি ভালো লাগতেছিল না, পরে আমার মন মতন আমি করে রেখে দিলাম। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। আমার কথার মাঝে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর তোমরা সবাই আমার বড় মেয়েটা একটু অসুস্থ, তোমরা একটু আমার বড় মেয়ের জন্য সবাই দোয়া করবে যেন ও সুস্থ হয়ে যায়। যেহেতু বড় মেয়ে বলে কথা, অনেক অসুস্থ। আল্লাহ যেন ওকে সুস্থতা দান করে, তোমাদের কাছে দোয়া চাইলাম। আমার মেয়ের জন্য সবাই একটু খাস নিয়েতে দোয়া করবে, কারণ জানোই তো বড় মেয়ে যদি অসুস্থ থাকে তাহলে মার মনের অবস্থা কীরকম থাকতে পারে। আর কথা বলতে বলতে ভিডিও কিন্তু একটা শেষ পর্যায়ে চলে আসছি। আর দেখো ভিতরটা একটু দেখাই ভেঙে, কত সুন্দর হয়েছে, একদম ক্রিসপি হয়েছিল। ভয়েসটা দিতে চেয়েছিলাম যখন ভিডিওটা বানিয়েছিলাম, কিন্তু তখন আর সময় হয়নি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।